গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম করছি ডুয়ার্স ব্লগে। তা এখন ঘড়িতে বাজে 9:45। এই যে দেখতেই পাচ্ছ না, ঠিক মতন দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 9:45 আর আমার মেয়ে জাস্ট উঠলো ঘুম থেকে। তা ওকে আমি চা করে দিলাম আর ও আগামীকাল চলে যাচ্ছে। তা সেই জন্য এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি দোকানে, কারণ শঙ্কর যাবে মাছ বাজারে, কারণ প্রচুর মাছ কিনে আনবে। আর তোমাদেরকে তো আমি দেখাবই যে কি কি কিনে আনলো, কারণ মেহেন্দিকে আমি এখান থেকে ওই মাছগুলোকে ভেজে পাঠিয়ে দেব আর মেহেন্দি ওখানে রান্না করে খাবে। আর তোমরা তো সবাই জানো মেহেন্দি দিল্লিতে থাকে, আর এখনো পর্যন্ত আমি বিছানাটা তুলিনি। আর আমার মেয়ে খুব কর্মঠ এটা তো তোমরা দেখেছোই আমার ব্লগিংয়ের মাধ্যমে। তো আমি এখন যাচ্ছি দোকানে, হয়তো এসে দেখব যে আমার মেয়ে ঘর ঠর ঝেড়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এই যে আমার ঘরের যে এই যে মানে নিট অ্যান্ড ক্লিন যে দেখছো, এটা কিন্তু আমার মেয়ে দিল্লি থেকে আসার পরেই কিন্তু এগুলো সব করেছে। যদিও আমি ঘর ঠর ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাও তার ওপরেও মেহেন্দি খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। তা চলো, এখন বেশি কথা বলবো না, কারণ এরপরে আর ভালো মাছ পাওয়া যাবে না, শঙ্কর আমাকে আবার বকা দেবে তা সেই জন্য এখন আমি দোকানে যাচ্ছি, কারণ আমি দোকানে বসলে পরে তবেই শঙ্কর বাজারে যেতে পারবে। তা চলো আমার সাথে তোমরাও একটু দোকানে চলো, একটু আমার দোকানের অনেক দিন তোমরাও দর্শন করো না। তা চলো তোমাদের একটু দর্শন করিয়ে দিই। হ্যাঁ, চলো, দেখা হচ্ছে দোকানে। তো বুঝতেই পারছো আমি দোকানে চলে এসেছি এই যে আমার দোকান। আর শঙ্করও রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে বাজারে। তো ও এখন গেলে পরে আমি দোকানে থাকবো কিছুক্ষণের জন্য, তারপরে আবার চলে যাব। তো বুঝতেই পারছো, কারণ দুজনে মিলে ঝুলে যদি দোকানটাকে না চালাই তাহলে পরে তো হবে না। তো হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের দোকান থেকে বাড়ি খুব কাছে, এখান থেকে বাড়ি দেখাই যাচ্ছে। তো চলো একটুখানি ব্যাক ক্যামেরা করে আমাদের বাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর সামনেই হচ্ছে দুর্গা পুজো। তা মানে পরিবেশটা একদম মনে হচ্ছে জানি পুজো পুজো, এটাই ভালো লাগে। যখনই পুজো চলে আসে তখন আর মানে মানে হুট করে জানি এলো আর গেল, এরকম মনে হয়। তা সেই জন্য এই যে পুজো আসবে, এই যে প্যান্ডেল হচ্ছে, এটাই জানি দেখতে খুব ভালো লাগে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে প্যান্ডেল হচ্ছে। তো যাই হোক, আজকে স্কুল চালু আছে, নর্থ পয়েন্ট স্কুল, যেখানে নাকি একদিন আমি টিচারই করতাম। তো যাই হোক, তা চলো। তো ওই যে দেখতে পাচ্ছ, ওটাই আমাদের বাড়ি। আর এই হচ্ছে আমার দোকান, মানে রেল লাইনের এপার আর ওপার। শঙ্কর বাজার থেকে জাস্ট এলো, আর বাইরে দেখতেই পাচ্ছ একদম রোদে ঝলমল করছে। আর এই যে এখানে ব্যাগের মধ্যে বাজার আছে। তা কি কি বাজার আনলো, তো চলো, এখন আমি তো বাড়ি যাব, তা বাড়িতে গিয়ে তোমাদের দেখাই। দোকান থেকে এসে আর দম ফেলার মানে সময় হয়নি। তো এখানে আমি ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি গোলা রুটি করছি, তবে আটা দিয়েই করছি। আমি গোলা রুটিটা আটা দিয়েই করি সাধারণত। তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওইদিকে মেহেন্দিকে আমি খেতেও দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ মেহেন্দি খাচ্ছে। তো ওটা আমি বানাচ্ছি হচ্ছে শঙ্করের জন্য, শঙ্করকে দিয়ে তারপরে আমি আমারটা বানাবো। এখন ঘড়িতে বাজে 11:30। তো মেয়েকে তো দেখতেই পাচ্ছ যে ও ওর কাজ করেই যাচ্ছে। তো এরকম ডেলি ও কাজ করে। তো আমি ভাবলাম যে আসার পর থেকে তো তোমাদের আর বাজারটা দেখানোই হয়নি, তো দেখে নাও। এই যে এখানে আলু আছে, আলু এনেছে, তারপরে এক এক করে খুলছি আর দেখাচ্ছি তোমাদের। আর এই যে সাহেব বেগুন, যেটা মেহেন্দি খেতে খুব ভালোবাসে।
আর সাথে দেখছি কিছু ধনেপাতাও এনেছে, আর এদিকে কচু এনেছে। কচু বাটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে এনেছে মিষ্টি কুমড়ো। এক হাতে যেহেতু আমি মানে ঢালছি, তো সেহেতু আমার মানে কি বলবো অসুবিধা হচ্ছে, তো উপায়ও নেই, এক হাতে ক্যামেরা ধরে আছি আর আরেক হাতে ঢালছি। আর এদিকে এনেছে শসা আর হচ্ছে লঙ্কা, তাই এটাই হচ্ছে বাজার। আর ওইদিকে এনেছে হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে আছে কাতলা মাছ, আর এটা হচ্ছে পাবদা, আর এদিকে আছে হচ্ছে পাঁঠার মাংস। তো এগুলো এখন আমি সব ধুয়ে সব রেডি করব। এই যে চিংড়ি মাছটা যে দেখতে পাচ্ছ, এটাকে আমি এখন বেছে নেব, বেছে পরিষ্কার করে নেব। কি হচ্ছে? ভয়েই অস্থির ও, হ্যাঁ ভয়েই অস্থির। আয় কই, আয় আয় আয়। ওই যে লাল ফুলটা নে, ওই যে লাল ফুলটা। নীল ফুলগুলো তুলেছিস সব? আর সাদা ফুল তুলেছিস? ওই নিচে দেখো, ওই আরেকটা, আরেকটা ওরই নিচে আরেকটা, হ্যাঁ ওখানে। কি কতগুলো ফুল তুললি? এই যে এগুলো সব আমার গাছের ফুল, আর মেহেন্দি পুজো করবে আজকে। ওদিকে তো দেখলেই যে মেহেন্দি পুজো করছে, আর এই ফাঁকে আমি সব কটা মাছই ভেজে নিয়েছি। এদিকে চিংড়ি মাছও ভেজে নিয়েছি, পাবদাও ভেজে নিয়েছি, আবার কাতলও ভেজে নিয়েছি। আর ওইদিকে বসিয়ে দিয়েছি মাংস। তো এইদিকে মাংস কষা করছি। যেহেতু মেহেন্দি আমাকে অনেক হেল্প করে, সেই জন্য আমার কিন্তু ও এলে পরে মানে খুব সুবিধে হয়। যখন ও বাড়িতে থাকে না, আমাকে বাইরের কাজ একদম করতে দেয় না, ও সব কাজ করে, যেরকম ঘর ঝাড়া, মোছা, বিছানা তোলা। এখন ঘড়িতে বাজে 2:45। তা আমাকে দেখতেই পাচ্ছ, আমার স্নান টান সব হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ কালকে যেহেতু মেহেন্দি চলে যাচ্ছে দিল্লি, তো সেজন্য আজকে সব মাছ টাছ ভাজতে, তারপরে মাংস করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর চলো তোমাদের দেখাই আজকে আমি কি কি রান্না করলাম। তো চলো একবার দেখিয়ে দিই। তো এইখানে এই হাঁড়িতে ভাত আছে, আর এটার মধ্যে আছে হচ্ছে ঢেঁকির শাক ভাজা, যেটা নাকি আমার মেয়ে, আমি, মেহেন্দি, শঙ্কর তিনজনেই খুব ভালোবাসি। আর এটার মধ্যে হচ্ছে মাংস। তো এক হাতে দেখি খুলতে পারি কি না। এই যে দেখতেই পাচ্ছ, এই যে মাংস। আর এখানে আছে হচ্ছে কচু বাটা। এটা খুব ভালোবাসে আমার মেয়ে খেতে, তা সেই জন্য এই কচু বাটাটা করলাম আজকে। জাস্ট ওয়েদারটাকে দেখো, এক্ষুনি এক রকমের ওয়েদার ছিল, চারিদিকে রোদ আর রোদ, আর হঠাৎ করে পাল্টে সেটা হয়ে গেল কালো মেঘ আকাশে। আর গাছের পাতাগুলো তো নড়তে দেখে বুঝতেই পারছো যে কতটা হাওয়া হচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার তৈরি হয়েছে। তো তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না।
কাপড় জামা নিয়ে এসছিস? মেহেন্দির কাজ করছে, এই দেখতেই পাচ্ছ। সেই সুন্দর ওয়েদার, সেই সুন্দর ওয়েদার। তো চলো একটু বাইরে যাই, বাইরেটা দেখাই। খুব সুন্দর একটা ওয়েদার। জানি না এটা থাকবে কিনা বেশিক্ষণ। যা গরম পড়েছিল, এরকম একটা ওয়েদার কাম্য। জাস্ট এক্ষুনি আমি দোকান থেকে এলাম, আর মেহেন্দি সব এই যে এখানে জামা কাপড়গুলো সব গুছালো। তো মেহেন্দি ঘরেই ছিল, মেহেন্দি আর যায়নি। আমি ওই যে শঙ্করকে চা দিতে গেছিলাম, কারণ শঙ্কর আজকে বিকেলবেলা চা না খেয়েই চলে গেছিলো দোকানে। তো সেই চাটাই পৌঁছে দিয়ে এলাম। তো এসে তা এখন আমি ভাত বসাবো, কারণ কালকে মেহেন্দি চলে যাচ্ছে। তোমরা তো জানো না, কারণ মেহেন্দি কবে এসছে সেটা তো তোমরা জানো না। মেহেন্দি এসছে 3 তারিখে, তো ও কালকে চলে যাচ্ছে। ও আগেই 10 তারিখে ওর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবা বললো যে দেখ না একটু ছুটি যদি নিতে পারিস বা কিছু, ওদের তো আর ছুটি নেওয়া যায় না। তা যাই হোক, ও একটু ম্যানেজ করলো, ম্যানেজ করে যে 2 দিন এক্সটেনশন করলো। তা করে ব্যাস, আর কি বলে না, খুশির দিন খুব তাড়াতাড়ি চলে যায়। তা মেয়ের মনটাও খুব খারাপ, আমাদের মনটাও খুব খারাপ। তো কালকে ভোর 5টার সময় আবার বেরিয়ে যেতে হবে, ওর 10টায় ফ্লাইট আছে। তো এখন সেই জন্য আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর মেহেন্দি খেতে চেয়েছিল পায়েস, তো এই যে আজকে আমি দোকানে যাওয়ার আগে পায়েস করে রেখে গেছি। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন একটু মেহেন্দিকে দেবো আমি। মেহেন্দি আমি আর শঙ্করই খাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আছি রাত অবধি, তো আছি। এখন তো জাস্ট কটা বাজে, এখন বাজে 8টা 10 ঘড়িতে। এই যে 8টা 10 বাজে ঘড়িতে। তা ডিনার অবধি তো তোমাদের সাথে থাকবোই। তো থাকো, দেখতে থাকো। এদিকে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে বেগুন। কারণ আমার মেয়ে না এই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। তা সেই জন্য আজকে, যেহেতু কালকেও চলে যাচ্ছে, তা সেই জন্য আজকে ভাবলাম যে না, এই গরম গরম এই বেগুন ভাজাটা করে ফেলবো। তা ভাতটা হয়ে গেলে তারপরে যখন খেতে বসবো, তো কড়াই ঠড়াই সব রেডি করে রেখেছি। তো আর এই দেখো আমার মেয়ে আমার ব্লগিং দেখছে বসে বসে। তা তোমরাও দেখো। আর মেয়েকে কি কিনে দিয়েছি, শিলিগুড়ি ও যেদিন এলো 3 তারিখে তো এলো, তো তারপরে আমরা শিলিগুড়িতে সিটি সেন্টারে গেছিলাম, ওই মলটাতে গেছিলাম। তো ওইখান থেকে মেহেন্দিকে ওর বাবা এই যে এই ড্রেসটা কিনে দিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এই দেখো, এই যে এটা এটা হচ্ছে মেহেন্দির জন্য এই জামাটা কিনে দিয়েছে। আর এটা হচ্ছে একটা জিন্স প্যান্ট, এই দেখো ব্ল্যাক কালারের একটা জিন্স প্যান্ট। তা মেহেন্দি এই দুটোই নিয়েছে, কারণ মেহেন্দি তো তোমরা জানোই সবাই যে ও দিল্লিতে যেহেতু থাকে, তো সেখানে ওর মানে কি বলবো, সেখানে পুজো মানে দুর্গা পুজোর তো সেই আমেজটা পায় না। তা সেই জন্য ও জামা কাপড়ও নিতে চায় না, তাও ওর বাবা ওকে জবরদস্তি করে এটা দিয়েছে। বলছে যে না, পুজো যখন, তখন তো তোমাকে নিতেই হবে, একটা হলেও নিতে হবে। তা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানিও।
কেমন হয়েছে বাবা? টেস্টি হয়েছে? ভালো লাগছে খেতে? মনটা ভরছে? এখন ঘড়িতে বাজে 10:15, দেখতেই পাচ্ছ তোমরা। তা শঙ্কর অনেকক্ষণ হয় এসে গেছে, আর শঙ্কর এসে ফ্রেশ হয়ে একটু টিভির সামনে বসেছে, আর দেখতেই পাচ্ছ আমার ব্লগিংই দেখছে। আর পাশে মেহেন্দি বসে আছে, আর এইদিকে আমি তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, কারণ গরম গরম বেগুন ভাজার সাথে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর মেহেন্দি তোমাদের তো বললামই, মেহেন্দি খেতে খুব ভালোবাসে। তো এখনই ডিনার সার্ভ করে দেব, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তো সেই জন্য আজকে আর দেরি করব না। এখন ঘড়িতে বাজে 10:25, তো আমি ওদেরকে ডিনার সার্ভ করে দিয়েছি, আর আমার ভাতও বেড়ে নিয়েছি এখানে। তা আজকে ডিনারে থাকছে বেগুন ভাজা, আর ওই কচুর যে বাটাটা করেছিলাম ওই বাটাটা খাচ্ছে, আর হচ্ছে মাংস। আর একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, যে শঙ্করের লুকস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো শঙ্কর এতদিন চাপদাড়ি রেখেছিল, এখন একদম ক্লিন শেপ করে নিয়েছে, তাই না? জঙ্গল ছিল, হ্যাঁ, আজকে খালি হয়ে গেছে, সাফ হয়ে গেছে, খালি মাঠ সাফ হয়ে গেছে। হ্যাঁ ঠিক। তা চলো এখন আমরা ডিনার করে নিই, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে। তা কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগিংয়ের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো। চলো, গুড নাইট, টাটা।